বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ করবেন নগরবাসী। এই বিষয়ে জানব এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, লং মার্চ শুরু হয়েছে কিনা, নগরবাসীর সমাগম কেমন দেখছেন? জি শাওন, আসলে নগর ভবনের সামনে প্রায় আধা ঘন্টা ধরে অবরোধ করেছে ইশরাক বা ঢাকা দক্ষিণের নেতা বা বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন, এবং তিনি সাবেক মেয়র, প্রয়াত মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকারও সন্তান। তিনি শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। তিনি সবশেষ গত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে তিনি দাঁড়িয়েছিলেন, তো সেই সময়কার কারচুপির অভিযোগ করেছিলেন। তো তারপরে আদালত থেকে তাকে মেয়র ঘোষণা করা হয়, তাকে নিয়ে প্রজ্ঞাপনা হয়, কিন্তু তার শপথ এখনো হচ্ছে না। তার শপথ যাতে দ্রুত হয় নির্বাচন ট্রাইব্যুনালের রায় অনুযায়ী, সেই দাবিতে গত কয়েকদিন ধরে এই কর্মসূচিটি চলছে। নগর ভবনের সামনে এই রকম অবরোধ করছেন তার নেতাকর্মীরা, বিএনপি সমর্থকরা। আর আজকেও তাই, আজকে ঠিক 10টার পরপরই এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন বা কার্যালয় আছে, সেখানে দুই প্রধান গেট আটকে দিয়ে মোটামুটি নগর ভবন আটকে দেওয়া হয়েছে। এখানকার এই যে যান চলাচল, সেটা আব্দুল গনি রোড যেটা, সেই সড়কেরও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আর অন্যান্য দিনের মতো আজকেও অবরোধ কিছু আছে, কিন্তু আজকে একটু ভিন্ন রকম কর্মসূচি। আজকে হচ্ছে তারা সচিবালয় অভিমুখে লং মার্চ ঘোষণা করেছে, অর্থাৎ এই অবরোধ থেকে বিশাল মিছিল নিয়ে, একটা বড় মিছিল নিয়ে তারা বঙ্গবাজার হয়ে অথবা গুলিস্তান এলাকা হয়ে তারা এই সচিবালয় অভিমুখে যাত্রা করবে, এবং তারা স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ অন্যান্য কর্মকর্তা বা সরকার বরাবর তারা আবেদন জানাচ্ছেন যে যাতে দ্রুত ইশরাকের দক্ষিণ সিটির মেয়র হিসেবে তাকে শপথ পড়ানো হয়। মনির, অনেক ধন্যবাদ আপনাকে।